কেন্দ্রমুখী শাহবাগ মোড়ে ব্যাপক উপস্থিতি ও প্রস্তুতি ছিল পুলিশের। কড়া অবস্থান থাকলেও অ্যাকশনে যায়নি তারা। দফায় দফায় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। বারবারই পুলিশের ব্যারিকেড এবং মানব প্রাচীর ভেঙে ফার্মগেট অভিমুখে এগিয়ে যাচ্ছিল শিক্ষার্থীরা। পরে পুলিশের পক্ষ থেকে শুধু শাহবাগে অবস্থান নিয়ে অন্য কোনো সড়ক বা মোড় অবরোধ না করার অনুরোধ করা হয়। আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাত 10টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ শুরু হয়। পরে মধ্যরাতে শিক্ষার্থীরা জড়ো হন টিএসসি রাজু ভাস্কর্যে পদদেশে জড়ো হয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেয়। সেখানে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। জমায়েতের শিক্ষার্থীরা চেয়েছিলেন অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে রাজাকার, রাজাকার সহ নানা স্লোগান দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা চলে যাওয়ার পর টিএসসি এলাকায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীদের দেখা যায়। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিলে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা প্রভৃতি স্লোগান দেওয়া হয়। রাত 3টার পর রাজু ভাস্কর্যে পদদেশে ছাত্রলীগ সমাবেশ করে। ছাত্রলীগের সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হাসান বলেন, সোমবার থেকে বাংলাদেশের রাজপথে আর কোনো রাজাকার থাকবে না। প্রতিটি জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের নেতাদের প্রতি সুস্পষ্ট নির্দেশনা, দেশে যারা নির্যাতিত করতেছে, যারা লাখো শহীদের রক্ত নিয়ে তামাশা করে, রাজপথে এর ফয়সালা হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমতাধর্মী, অন্তর্ভুক্তিমূলক ও যৌক্তিক রাষ্ট্রনীতি প্রণয়নে অঙ্গীকারের কথা বলেছেন। যারা প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার চেষ্টা করে তাদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ পুরো উদ্যমে প্রস্তুত রয়েছে। সাদ্দাম আরও বলেন, আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার, তাদের জন্য ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। যারা রাজাকার কোটার আওতাধীন তাদের পাকিস্তানে পাঠিয়ে দিয়ে ছাত্রলীগ ক্ষান্ত হবে। যেখানে রাজাকারদের দেখা যাবে সেখানে প্রতিবাদ করে তুলে তাদের আপন ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। লাখো শহীদের রক্তকে অবমাননা, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা প্রতিবাদে আজ বেলা 3টায় রাজু ভাস্কর্যে প্রতিবাদী অবস্থান কর্মসূচির ঘোষণা দেন সাদ্দাম। শিক্ষার্থীরা আন্দোলনের নামে গতকাল হাইকোর্ট থেকে আবার হাইকোর্টের যে পরিপত্র বাতিলের রায় ছিল সেটির উপরে স্থিতি অবস্থা দেয়, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এটির এই কোটা সংস্কারের একটি